হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমাদের মনে আছে যে আগের ভিডিওটায় আমি বলেছিলাম যে গ্যাংটক থেকে লাচুংয়ে যাওয়ার ভিডিওটা আমার কাছে নেই। অ্যাকচুয়ালি ভিডিওটা ছিল, আমি নিজেই ভিডিওটা করে নিজেই ভুলে গেছিলাম। যাই হোক, আগের দিন রাতে আমরা দেখো জলপাইগুড়ি থেকে গ্যাংটক এসেছিলাম, আর আমাদের লজটার নাম কি ছিল অ্যাকচুয়ালি খুব একটা মনে নেই। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে এখন সোজা যাবো লাচুংয়ে। আর এখানে আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি, আর গাড়িটা এখন যাবে একটা স্ট্যান্ডে, আর ওখান থেকে আমরা গাড়িটা আবার এক্সচেঞ্জ করবো। गैंगटॉक का उसका वैसे सामने सेंट्रल गवर्नमेंट हॉलीडे होम। देखिए 4 आदमी खड़े हुए, 3 लड़का है 1 लड़की। তো দেখো আমরা চলে এসেছি। এখান থেকে এই যে সুমো টাইপের গাড়িগুলো আছে এগুলো করেই আমরা যাব, আর আমরা যাব আজকে শেয়ারে। তো এখানে আমাদের লাগেজ প্যাক হচ্ছে, সব লাগেজ আমরা উপরে তুলে দিয়েছিলাম। আর এখানে আমরা 4 জন ছিলাম। তো দেখো সবাই একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের ড্রেস পরেছে, আর আমি এখানে একটা কোটও নিয়ে নিয়েছিলাম, কারণ গ্যাংটকে ঠান্ডাটা খুব একটা ছিল না, বাট লাচুংয়ের দিকে ঠান্ডাটা মারাত্মক হবে সেটা অবশ্য আমরা আগে থেকেই জানতাম। এখন যাব আমরা সুন্দর একটা ভিউ পয়েন্টে, বাট আমাকে কেউ ভিউ পয়েন্টগুলোর নাম জিজ্ঞেস করো না, আমার সত্যিই মনে নেই, আর আমি সত্যিই নামগুলো ঠিক একটা জানি না। তো এখানে এসে আমরা প্রচুর ভিডিও করেছিলাম আর প্রচুর ছবি তুলেছিলাম। তো যাই হোক, এখন এখান থেকে সোজা উঠবো গাড়িতে, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। सेल्फी 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 दे ওদিকে দে নাচ, তুই ওটাই তো ভালো পারিস। তারপরে দেখো আমরা চলে এসেছি আর একটা সুন্দর ভিউ পয়েন্টে, আর এখানের এই ঝর্ণাটা দেখতে তো ভীষণ ভালো লাগছে। আর ঢোকার সময় এখান থেকে সবাইকে টিকিট কাটতে হয়েছে, আশা করি 20 টাকা করে টিকিট নিয়েছিল। যাই হোক, আমরা যতটা উপর দিকে উঠছি ততটা কিন্তু ঠান্ডাটা বেশি হচ্ছে। আর নিচে তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তিস্তা তোরসা নদী, এটাও আমি জানতাম না, আমাকে সুমন বলেছিল। যাই হোক, এখানে জায়গাটা কিন্তু ভীষণই ভালো লাগছে দেখতে, আর ঠান্ডাটাও কিন্তু খুব লাগছিল। আর এখানে রাস্তায় প্রচুর প্রচুর ঝর্ণা আছে, মানে ঝর্ণাগুলো তো ভীষণই সুন্দর দেখতে। তো এখন আমরা যাব খেতে, আর এখানে একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, তো উপর থেকেও আমি তোমাদের ভিউটা শেয়ার করছি, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এখানে খাবারে আমার একদমই পছন্দ হয়নি খাবারটা। আর এখানে বুফে সিস্টেম, নিজের মতো নিজে খাবার নিয়ে খেতে হচ্ছিল, ডিমও দিয়েছিল আর তার সাথে সবজিও দিয়েছিল। ডিম যেহেতু আমি খাই না তাই নিইনি, আর বাইরে এসে এখান থেকে আমি আইসক্রিম কিনে নিয়েছিলাম, নিয়ে আবার বসে পড়লাম গাড়িতে। আরেকটু আসবে হবে 3x 5x ভিডিও
না, গেলে ফোনটা যাবে। আর তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা উপরে উঠে এসেছি, কারণ কিছুক্ষণ আগে নদীটা অনেকটা কাছ থেকে দেখা যাচ্ছিল, এখন অনেকটা নিচে নেমে গেছে। আর এখানের জায়গাটা দেখো প্রচণ্ড রিস্কি, আর দেখে তো আমি ভীষণ ভয়ও পাচ্ছিলাম। আবার বাইরের যে প্লেসটা সেটা দেখে আমার খুব ভালোও লাগছিল। তো ভিউটা দেখো ভীষণ ভালো লাগছিলো, আর পেছনে বরফের পাহাড়টাও কিন্তু দেখা যাচ্ছে। তারপরে আবার একটা জায়গায় দাঁড়ালো, আর এখানে এই কুকুরগুলোকে দেখো কি সুন্দর দেখতে। আমাদের এখানে কিন্তু কুকুরগুলোকে এত সুন্দর দেখতে হয় না। যাই হোক, তারপরে এখানে প্রত্যেকটা দোকানে না আমি গিয়ে গিয়ে মোমো খুঁজছিলাম, মোমো পাইনি। আমরা যখনই মোমো খুঁজতে যাই তখনই জানি শেষ হয়ে যায়, কিভাবে জানি না। তাই এখানে সুমন নিয়েছিল একটা ম্যাগি, আর শুভ এখানে কফি খাচ্ছিল, আর আমি খাচ্ছিলাম একটু ফুচকা। ভাবছিলাম ট্রাই করব, বাট ফুচকাটা দেখেই আমার একটু কেমন লাগলো। যাই হোক, তারপরে আমি আর নিইনি। আর এখানে দেখো শুভ আমাকে ফুল ছিঁড়ে দিয়েছিল পাহাড় থেকে, আর পাহাড়ের ফুলগুলো তো ভীষণ সুন্দর হয়। আর এখানের বন্যার কথাটা তোমাদের আগেরবার মনে আছে, মানে সুনামি টাইপের হয়েছিল, তো এখানে প্রচুর তো ধ্বংস হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো ঘরবাড়ি। যাই হোক, তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন হেঁটে হেঁটে ওপর দিকে উঠছি, আর প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে গেছে, আর তখন কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। कोहरा ही कोहरा